মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান নামে নতুন একটি প্রকল্প, যে প্রকল্প শুরু হতে চলেছে 2 আগস্ট থেকে। আপনারা সেই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবেন, রাজ্যবাসীর নানা রকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হবে। যে প্রকল্পের সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে সরকারের স্ট্র্যাটেজি হলো যাতে অনেকগুলি মানুষকে একটি প্রকল্পের মাধ্যমে জড়িয়ে নেওয়া যায়, আর এর মাধ্যমে তার প্রশাসন যাতে সাধারণ মানুষের সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে 22 জুলাই ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা নিয়ে, সেই প্রকল্প অনেকেই কিন্তু জানেন না কি কি প্রকল্প এখানে চলবে, কি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। তো ভিডিওতে আমি আজকে জানিয়ে দেবো সেটাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের পাড়া আমাদের সমাধান এর লক্ষ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেখানে রাজ্যের মানুষ গিয়ে চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন। দুয়ারে সরকারে আপনারা অনেকেই বিভিন্ন সুবিধা পেয়েছেন, যেগুলো বছরে 2 থেকে 3 বার অনুষ্ঠিত হতো। সেখানে আপনারা স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী বা লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন রকম সুবিধা আপনারা সেখান থেকে পেয়েছেন, কাস্ট সার্টিফিকেটের সুবিধা। সেই দুয়ারে সরকার একটি জনপ্রিয় প্রকল্প। এবার সেরকমই একটি প্রকল্প নিয়ে আসছে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান। অনেক সময় ছোট ছোট সমস্যা যেমন জলের কল, ইলেকট্রিক পোল বসানো, ড্রেন পরিষ্কার হচ্ছে না, আবর্জনা জমে আছে, খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি কিন্তু থেকেই যায়। জনসাধারণের চাপের মুখে পড়তে হয়, যেখানে শুনতে হয় যে তাদের যে গ্রামের রাস্তা রয়েছে সেই রাস্তার খারাপ, কারো নলকূপ থেকে জল পড়ছে না, বা বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা রয়েছে। এটা কিন্তু কোনো পারিবারিক সমস্যার সমাধানের নয়, এটা হলো এক একটি পাড়ার এক একটি সমস্যার জন্য। কারো বাড়িতে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য আমার পাড়া বা আমাদের সমাধান এই প্রকল্প নয়। সেখানে 3টি বুথ নিয়ে এক একটি যে প্রকল্প সেগুলো শোনা হবে। সেখানে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আপনারা জেনে নেবেন। আপনার পাড়ার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনি খুব ভালোভাবে জানবেন কি কি রয়েছে, সেখানে গিয়ে আপনি সেগুলোও বলবেন। তো কি কি সমস্যা আপনি সেখানে জানাতে পারবেন বা কি কি প্রকল্প সুবিধা পাবেন সেগুলো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত কিভাবে কাজ করবে এই প্রকল্প কাজ করবে জানা গেছে 3টি বুথ নিয়ে তৈরি করা হবে একটি করে সেন্টার বা ক্যাম্প বা শিবির। যে দুয়ারে সরকার শিবির হতো সেটা প্রতি যে বুথ অনুযায়ী হতো, কিন্তু এটি 3টি বুথ নিয়ে করা হবে একটি সেন্টার। 3টি বুথ নিয়ে একটি সেন্টার বা ক্যাম্প বা শিবির করা হবে। প্রতিটি বুথের দায়িত্ব থাকবেন একজন করে সরকারি আধিকারিক, অর্থাৎ প্রতিটি বুথের দায়িত্ব করে একজন সরকারি আধিকারিক সেখানে ক্যাম্পে উপস্থিত থাকবেন। তারা সপ্তাহে 1 দিন করে বুথে থাকবেন, অর্থাৎ এই প্রকল্পটি হবে কিন্তু সপ্তাহে 1 দিন করে। প্রতিটি পাড়াতে এই ক্যাম্প করা হবে, প্রত্যেকটি পাড়ায় ক্যাম্প হবে। সেখানে কিন্তু একটি জায়গাতেই হবে না, প্রত্যেকটি পাড়া নিয়ে হবে এবং সেখানে প্রতি সপ্তাহে এক একটি পাড়ায় বসা হবে। ক্যাম্পে গিয়ে সরকারি আধিকারিক ও কর্মীদের নিজেদের সমস্যা জানাতে পারবেন এলাকার মানুষ, তারপরে সেই সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেখানে কিন্তু সরকারি যে আধিকারিক থাকবেন তিনি থাকবেন যে ব্লক অফিস বা পৌরসভা অফিস থেকে থাকবেন, তার কাছে গিয়ে আপনি আপনার পাড়ার সমস্যার সমাধানগুলি আপনি সেখানে জানাতে পারবেন। তো এই প্রকল্পের জন্য রাজ্য সরকার তরফ থেকে বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যার জন্য প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা বুথকে, মানে 3টি বুথ নিয়ে যে খরা হচ্ছে সেই 3টি বুথ পাবে আপনাদের। সেরকম ধরে এখন মোট খরচ হচ্ছে 8,000 কোটি টাকারও বেশি। 8,000 কোটি টাকার বেশি প্রকল্প বা 8,000 কোটি টাকারও বেশি খরচ হবে এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নামে প্রকল্পটি, যেখানে প্রতি বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এই যে প্রকল্প কিন্তু শুরু হবে 2 আগস্ট থেকে। 2 আগস্ট থেকে শুরু হবে প্রকল্প। কাজের জন্য রাজ্য স্তরে মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করার জন্য নজরদারির জন্য গঠিত করা হবে। জেলা স্তরে এমন একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে কিন্তু পুলিশও। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে আগামী 2 মাস ধরে রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। এই কর্মসূচির পাশাপাশি চালু থাকবে দুয়ারে সরকার কর্মসূচিও। যে মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কাজ চলছে সেরকমই চলবে। এছাড়া অনেক ছোটোখাটো সমস্যা থাকে যা এসব পরিষেবার মধ্যে পড়ে না। আপনার গ্রামের নির্দিষ্ট কোনো কাজ যদি আপনার দরকার হয়, যেমন আইসিডিএস সেন্টারে পাঁচিল অথবা ছাদঘর তৈরি করতে হবে, সেই কাজটি এই প্রকল্পের মাধ্যমে হতে পারে। ছোট ছোট কাজ, স্মল ইজ বিউটিফুল, এগুলো তিনি বলেছেন। 3টি বুথ নিয়ে যে একটি করে শিবির করা হবে, সেই শিবিরে গিয়ে যদি আপনার পাড়ার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে আপনি জানাতে পারবেন সেই শিবিরে। সেই সমস্যা কিন্তু কোনো একটি পরিবারের সমস্যা নয়, সেটা হচ্ছে পাড়ার সমস্যা। ধরুন আপনার গ্রামের একটি রাস্তা খারাপ হয়ে গেছে, সেই রাস্তাটি যদি ঢালাই করতে হয় বা পথশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হয় সেটা আপনি জানাতে পারেন সেখানে। সেই রাস্তার কাদা জলে বা আপনাদের হাঁটতে অসুবিধা হয় সেটা আপনি জানাতে পারেন এই প্রকল্পের মাধ্যমে বা সেই অফিসে গিয়ে, ক্যাম্পে গিয়ে।
বা আপনার গ্রামে যে পানীয় জলের পরিষেবা রয়েছে সেই পানীয় জলের পরিষেবা যদি খারাপ হয়ে থাকে, পানীয় জলের কলটিতে জল পড়ছে না, সেটাও আপনি জানাতে পারবেন। বা আপনার যদি ড্রেনের দরকার হয় আপনার বাড়ির চারপাশে পুরো গ্রামে, তাহলে আপনি সেই ড্রেনের সমস্যার কথাও জানাতে পারেন। এবং আপনার যদি কোনো আইসিডিএস সেন্টার যদি থেকে থাকে গ্রামে বা পাড়ায়, সেই আইসিডিএস সেন্টারের অবস্থা যদি খুবই খারাপ হয়ে থাকে, ভেঙে পড়েছে বা কোনো পাঁচিল নেই, সেরকম সমস্যার সমাধানও আপনি সেখানে জানাতে পারেন সমস্যাগুলো। সেখানে সরকারি আধিকারিক সেগুলো লিপিবদ্ধ করবেন। এবং যদি গ্রামের মধ্যে কোনো কিছু একটি ভালো জিনিস তৈরি করতে হয়, সেগুলো আপনি সেখানে জানাতে পারবেন। এটা কিন্তু কোনো পারিবারিক সমস্যা এখানে নয়, এটা একটি পাড়ার জন্য, যেখানে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে প্রতিটি বুথকে। সেখানে যদি এই কাজগুলো করা যায়, আপনি দেখবেন আপনার পাড়ার কোন কাজটি আগে করলে ভালো হয়, সেই কাজটি গিয়ে আপনি আগে জানাবেন সেই ক্যাম্পে। সেখান থেকে আপনার কথার গুরুত্ব দিয়ে সেখানে দেখা হবে যে অ্যাকচুয়ালি আপনি যে কথাটি বলেছেন সেটা সঠিক কিনা। তারা সমস্যার কথা দেখে আপনার কাজটি খুব সহজেই করে দেওয়ার চেষ্টা করবে, আশা করছি।